উত্তর দিতে পারেন সরকারের নীতি নির্ধারকরা। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি। একটি হাসপাতালের নির্জন কক্ষে গুলিবিদ্ধ ও পঙ্গু মানুষের আর্তনাদ ছাপিয়ে উঠে আসে এক প্রশ্ন। কেউ একজন এসেছিলেন দেখতে, কিন্তু কি করেছিলেন তিনি? কেন সেই সময় বের করে দেয়া হয়েছিল সাংবাদিকদের? আর এরপরে ছড়িয়ে পড়ে এমন এক বিস্ফোরক অভিযোগ যা শুনে স্তব্ধ হয়ে যায় আদালতপাড়া, কাঁপে গোটা রাজনৈতিক অঙ্গন ও দেশ। এই সংবেদনশীল ঘটনাটি নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান যা বলেছেন তা যেন ইতিহাসের সবচেয়ে অমানবিক অধ্যায়গুলোর একটি খুলে দেয়। থুতু। হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধদের মুখে থুতু ছিটিয়েছিলেন দেশের এক সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এ অভিযোগ এখন দেশের অ্যাটর্নি জেনারেলের মুখেই। মৌলভীবাজারে এক অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই বিপ্লবে পাখির মতো মানুষ হত্যা করা হয়েছে। যারা বেঁচে ছিলেন, পঙ্গু হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাদের দেখতেও যান শেখ হাসিনা। কিন্তু সেখানে গিয়েই মিডিয়া সরিয়ে দিয়ে তিনি আহতদের গায়ে থুতু ছিটান। আর্তনাদকৃত অসুস্থ পঙ্গু গুলিবিদ্ধ মানুষের উপরে থুতু ছিটানো হয়েছে। থেমে থাকেননি অ্যাটর্নি জেনারেল। তিনি আরও বলেন, ডাক্তার ও নার্সদের নির্দেশ দেওয়া হয় যেন আহতরা চিকিৎসা না পায়, যেন তাদের আর্তনাদ না শোনা যায়। আমরা বিচার বিভাগকে এমন এক ভয়ঙ্কর কালো অধ্যায় থেকে পেরিয়ে এনেছি যেখানে মানুষ বিচার চায়, অথচ রাষ্ট্র চোখ ফিরিয়ে নেয়। তিনি নাম নেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের। তাকে বলেন বিচার বিভাগের কুলাঙ্গার, যিনি ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন, যার রায়ের পর শুরু হয় দিনের ভোট রাতে, যার হাত ধরেই শুরু হয় বিচারহীনতার রাজনীতি। শুধু বক্তব্য নয়, অ্যাটর্নি জেনারেল স্পষ্ট করে দেন, জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদলে হচ্ছে। সেই বিচার যেন শহীদদের আত্মত্যাগকে কলঙ্কিত না করে, সেজন্য রাষ্ট্র এখন প্রত্যক্ষদর্শী ডাক্তার, নার্স ও আহতদের সাক্ষ্য নিচ্ছে। অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠেছে। একটা প্রশ্ন এখন বাতাসে ঘুরছে, একজন সাবেক প্রধানমন্ত্রী কি সত্যি এতটা অমানবিক হতে পারেন? জান্নাতুল মৌর্পিতা, প্রজন্ম 24।